হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র ৫৪,৬৫০ টাকা। ৫৪,৬৫০ টাকা যাচ্ছেন একটি ভালো মানের পিসি বিল্ড করবেন। গেমিং পিসি, এডিটিং পিসি বা কাজের পিসি, সব ধরনের কাজ করতে পারবেন এরকম একটি পিসি বিল্ড করতে যাচ্ছেন। তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র ৫৪,৬৫০ টাকা, ৫৪,৬৫০ টাকাতে একটা ভালো মানের পিসি বিল্ড করতে চাচ্ছেন এবং সাথে 4GB DDR6 একটি গ্রাফিক্স কার্ড থাকবে এবং ভালো ভালো মানের প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড সাজানোর চেষ্টা করেছি আজকের ভিডিওতে। এবং ৫৪,৬৫০ টাকা এই বাজেটের সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের পিসি বিল্ডটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কী থাকবে আজকের পিসি বিল্ডের সাথে জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর চয়েস করেছি AMD Ryzen 5 5500। AMD Ryzen 5 5500 এই প্রসেসরটি কিন্তু আপনারা সবাই জানেন, এটা কিন্তু বিল্ট ইন কোনো গ্রাফিক্স নাই এবং বিল্ট ইন গ্রাফিক্স নাই বলেই কিন্তু এটি ডেডিকেট গ্রাফিক্স কার্ড রাখার চেষ্টা করেছি এই পিসি বিল্ডের সাথে। তো এই প্রসেসরটি কিন্তু 6 কোর 12 থ্রেড এবং 16 MB ক্যাশের খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং Ryzen 5 5600 তো কিন্তু 6 কোর 12 থ্রেড, এটা কিন্তু 6 কোর 12 থ্রেড এবং ডেডিকেট যেহেতু গ্রাফিক্স রাখছি তো পিসিটা আরও অনেক ভালোভাবে কাজ করবে বলে এবং ভারী ভারী কাজ করা যাবে বলে আমি এই প্রসেসরটা সিলেক্ট করেছি। কারণ হলো যে যেহেতু গ্রাফিক্স কার্ড আমি সাথে রেখেছি, সো এখানে কোনো প্রসেসর মানে বিল্ট ইন কোনো গ্রাফিক্স রাখার কোনো দরকার বোধ মনে করিনি। এই জন্য আসলে গ্রাফিক্স ছাড়া একটি প্রসেসর রাখার চেষ্টা করেছি এই পিসি বিল্ডের সাথে। আজকের পিসি বিল্ডের সাথে থাকবে Ryzen 5 5500, এটা হলো 6 কোর 12 থ্রেড এবং 16 MB ক্যাশের পাওয়ারফুল প্রসেসর থাকবে আজকের পিসি বিল্ডের সাথে। এবং এই প্রসেসরটি কিন্তু মার্কেটে এখনও 14,000 বা 14,000 প্লাস দাম আছে, বাট এই পিসি বিল্ডের সাথে দাম ধরেছে মাত্র 12,000 টাকা অনলি। 12,000 টাকা হিসেবে খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন, আগেই বলে নিচ্ছি। এবং এই বাজারে এর চেয়ে ভালো প্রসেসর মার্কেটে আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আপনারা এটার সাথে যদি ইন্টেল কম্পেয়ার করেন, ইন্টেল কম্পেয়ার করলে মোটামুটি আপনাকে নিতে হবে ইন্টেল Core i5 12 জেনারেশন। তো 12 জেনারেশন এই প্রসেসরের দাম কিন্তু মোটামুটি 17,500 টাকা আপনারা সবাই জানেন। তো সেই অনুযায়ী কিন্তু এটার দাম অনেক কম এবং এটা প্রায় 5,500 টাকার মতো দাম কম আছে এবং কোয়ালিটি বলেন বা স্পিড বলেন বা কোর থ্রেড বলেন সব দিক থেকে কিন্তু Core i5 12 জেনারেশনের মধ্যেই কাজ করবে এই প্রসেসরটি। তো আজকের পিসি বিল্ডের সাথে থাকবে AMD Ryzen 5 5500 একটি প্রসেসর থাকবে, 3 বছর ওয়ারেন্টি সহ একটি আনঅফিশিয়াল প্রসেসর থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। দাম ধরেছে মাত্র 12,000 টাকা অনলি। তো ফ্রেন্ডস, প্রসেসরের পাশাপাশি একটি মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করি। আজকের এই পিসি বিল্ডের সাথে একটি ভালো মানের মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। আসলে এখন অনেক ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও বানায় Ryzen 5 5600G প্রসেসরটা রাখে, বাট মাদারবোর্ড রাখে 320। আমি আসলে জানি না এটা কিভাবে কি করে, কারণ 320 মাদারবোর্ডটা কিন্তু অনেক ব্যাকডেটেড একটি মাদারবোর্ড। আমরা যখন AMD Athlon অথবা Ryzen 3 ওই যে 3200G এই টাইপের পিসি বিলগুলো যখন করতাম তখন কিন্তু 320 মাদারবোর্ড দিয়ে মানুষ পিসি বিলগুলো 320 মাদারবোর্ড দিয়ে পিসি বিল করতো। বাট এখন কিছু কিছু ইউটিউবার দেখি যে বাজেটটাকে কমানোর জন্য Ryzen 5 5600G দিয়ে 320 মাদারবোর্ড দিয়ে পিসি বিল করে। আমি আসলে এটা পক্ষপাতিত্ব কখনোই করবো না এই কারণে, কারণ আপনি যখন একটা পিসি বিল করবেন শুধু প্রসেসরটা ভালো নিলেই যে পিসিটা ভালো চলবে বিষয়টা কিন্তু এরকম না। আপনার প্রসেসরের সাথে মাদারবোর্ডটা ভালো নিতে হবে, র্যাম ভালো নিতে হবে, স্টোরেজ ভালো নিতে হবে, পাওয়ার সাপ্লাইটা ভালো নিতে হবে। সব কিছু পারফরমেন্স থেকেই কিন্তু একটা আউটপুট বের হয়। তো আপনারা সবসময় চিন্তা করবেন যে পিসি যখন বিল করবেন একটু চিন্তা ভাবনা করে ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল করার চেষ্টা করবেন। তো আজকের এই পিসি বিলের সাথে মাদারবোর্ড থাকবে গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, B450 Aorus M একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে। Aorus M এই মাদারবোর্ডটি খুবই ভালো মানের একটি মাদারবোর্ড এবং এটার মডেল নাম্বার হলো B450 Aorus M একটি মাদারবোর্ড থাকবে। এই র্যামে 4টা র্যামের স্লট পাবেন, যেখানে আপনারা 8 করে লাগাইলে 32GB এবং 16 করে লাগাইলে 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে দিতে পারবেন। এবং এই মাদারবোর্ডটিতে কিন্তু আপনারা HDMI পোর্টের পাশাপাশি DVI পোর্ট পাবেন এবং NVMe M.2 সব ধরনের ফ্যাসিলিটি পাবেন এই মাদারবোর্ডটিতে। এবং আরেকটা ফ্যাসিলিটি আছে সেটা হলো যে এই মাদারবোর্ডটিতে ডুয়েল গ্রাফিক্স ব্যবহার করতে পারবেন, দুইটা গ্রাফিক্স ব্যবহার করতে পারবেন এবং NVMe যে স্লটটা আছে NVMe স্লটের উপরে কিন্তু একটা হিটসিন ব্যবহার করা হয়েছে, যার কারণে NVMeটা খুব ঠান্ডা থাকবে এবং খুব স্মুথ পারফরমেন্স পাবেন বলে আমি আশা রাখি। তো আজকের এই পিসি বিলের সাথে মাদারবোর্ড থাকবে গিগাবাইটের B450 Aorus M একটি মাদারবোর্ড থাকবে, এটি আনঅফিশিয়াল একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এই মাদারবোর্ডটির দাম মার্কেটে এখনো 11,000 প্লাস আছে, বাট আমরা এই পিসি বিলের সাথে দাম ধরেছি মাত্র 10,600 টাকা।
10,600 টাকার ভিতরে বেস্ট মাদারবোর্ড হলো গিগাবাইট B450 অরাসাম। এই মাদারবোর্ডটা আমার কাছে মনে হয়েছে, বাট আপনাদের যদি আরও কোনো ভালো মাদারবোর্ড পেয়ে থাকেন সেটা আপনি চেঞ্জ করতে পারেন, বাট আমার কাছে এই বাজার অনুযায়ী মাদারবোর্ডটি সবচেয়ে ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে। এবং যেহেতু 3 বছর ওয়ারেন্টি আছে এবং এই মাদারবোর্ডে কিন্তু মোটামুটি হিটসিন ব্যবহার করা হয়েছে, যার কারণে মাদারবোর্ডটি ঠান্ডা থাকবে। এবং অরাস সিরিজের মাদারবোর্ডগুলো সবসময় স্পেশাল থাকে, আপনারা সবাই জানেন। তো এই জন্য চেষ্টা করেছি যেহেতু গ্রাফিক্স কার্ড থাকবে বা সব প্রোডাক্ট ভালো দেওয়ার চেষ্টা করেছি, সাথে সাথে একটি ভালো মানের মাদারবোর্ডও রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। দাম ধরা হয়েছে মাত্র 10,600 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করি আজকে পিসি বিলের সাথে। যেহেতু গেমিং পিসি বলছি বা সব ধরনের কাজ করা যাবে সেটা যেহেতু বলছি, র্যামটা একটু বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। তো আজকে পিসি বিলের সাথে র্যাম রেখেছি 16GB, 8 16GB দুটো র্যাম ব্যবহার করেছি। 8GB 16GB অ্যাপাচার ব্র্যান্ডের DDR4 3200 মেগাহার্টজের 8 16GB র্যাম ব্যবহার করেছি এই পিসি বিলের সাথে। অ্যাপাচার সম্পর্কে আর কি বলবো, অ্যাপাচার তাইওয়ানের প্রোডাক্ট এবং নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট, এবং সবাই জানেন যে তাইওয়ান কিন্তু সবসময় ভালো প্রোডাক্টগুলো আমাদের দিয়ে থাকেন। এবং তার চেয়ে বড় বিষয় হলো এটা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন, এবং এটা কিন্তু কোয়ালিটি ফুল একটি র্যাম, আপনারা সবাই জানেন। এবং আমার সব দিক বিবেচনা করলে 8GB 16GB এবং DDR4 3200 মেগাহার্টজের এবং গেমিং হিটসিন সহ এই র্যামটি খুবই দেখতে যেমন গর্জিয়াস, কাজেও সেরকম গর্জিয়াস, এবং ওয়ারেন্টিটাও যেহেতু লাইফ টাইম আছে, দামটাও যেহেতু কম আছে, সব দিক বিবেচনা করলে আমার কাছে খুবই পছন্দের এই র্যাম হলো অ্যাপাচার। তো আজকের পিসি বিলের র্যাম থাকবে 8GB 16GB, মানে 8GB দুইটা র্যাম থাকবে আজকের এই পিসি বিলের সাথে। দাম ধরা হয়েছে 2700 × 2700, মানে 5,400 টাকা দাম ধরা হয়েছে এই র্যাম দুটির। এবং যেহেতু লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং তাইওয়ানের প্রোডাক্ট, সব দিক বিবেচনা করলে এর উপরে আসলে আমি এর চেয়ে ভালো র্যাম আর খুঁজে পাইনি। কারণ আপনি এখানে যদি চেঞ্জ করে কোরশিয়ারটা লাগাইতে যান, সেখানে কিন্তু অরিজিনাল র্যামের দাম 3200 টাকা, তাহলে 3200 হলে মোটামুটি 500 করে পার র্যামে বেড়ে যায়, দুটো র্যামে প্রায় 1000 টাকা বেড়ে যায়, বাট পারফরমেন্স কিন্তু সেমই পাবেন। অ্যাপাচার যেহেতু তাইওয়ানের কোম্পানি এবং ওয়ারেন্টি সার্ভিস টার্ভিস সব কিছু কোরশিয়ারের মতোই আছে, এবং কোয়ালিটিও খুব ভালো কোয়ালিটি। তো আমি আসলে এখানে বাজারটা কমানোর চেষ্টা করেছি, এবং র্যামটা যেহেতু ভালো আমি এই জন্য রেখেছি। অ্যাপাচার ব্র্যান্ডের 8 16GB র্যাম থাকবে আজকের পিসি বিলের সাথে। দাম ধরেছি 2700 5,400, এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই র্যাম দুটির সাথে। তো ফ্রেন্ডস, র্যামের পাশাপাশি স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকে এই পিসি বিলের সাথে। স্টোরেজও রেখেছি HP ব্র্যান্ডের EX 900 মডেলের 250GB 10BB রেখেছি আজকের পিসি বিলের সাথে। আপনারা মানে একটা কথা আমাকে বলতেই পারেন যে রাসেল ভাই, আপনি HPর পিছনে কি এমন পেলেন যে এটা দিয়ে বেশি রিভিউ করতেছেন? ভাই, আমি আসলে একটা রিভিউ করার আগে চিন্তা করি, কি চিন্তা করি, এটা হয়তো আপনারাও করেন। প্রথমত হলো প্রোডাক্টটা ভালো হতে হবে, দ্বিতীয়ত হলো এটার দাম কম হইতে হবে, তৃতীয়ত হলো এটার ওয়ারেন্টি সার্ভিস ভালো হইতে হবে। যখন এই তিনটা মিলে যাবে, সবকিছু মিলে যখন যেটা আমার কাছে ভালো মনে হবে সেটা দিয়ে আমি রিভিউ করে থাকি। তো আজকের এই পিসি বিলের সাথে NVMe থাকবে HP EX 900 মডেলের 250GB 10BB থাকবে। এটার দাম যেমন কম, কোয়ালিটি তেমন ভালো, এবং এটা কিন্তু ওয়ারেন্টি সার্ভিসটাও ভালো এবং অফিসিয়াল প্রোডাক্ট। সব কিছু বিবেচনা করলে অলরাউন্ডার একটি NVMe হলো HP। তো 250GB NVMe থাকবে, যার দাম ধরেছি মাত্র 2600 টাকা, এবং 2600 টাকা মানে বেস্ট একটি প্রাইস। আপনারা সবাই জানেন, মার্কেটে আপনারা ঘুরলেই বুঝতে পারবেন রাসেল ভাই সবসময় একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে। তো 2600 টাকা হিসেবে বেস্ট একটা SSD হলো HP 250GB EX 900 মডেলের 10BB থাকবে আজকের পিসি বিলের সাথে, যার ওয়ারেন্টি থাকবে 3 বছর, এবং দামটাও যেহেতু কম আছে, সবকিছু বিবেচনা করলে বেস্ট SSD হলো HP। তো ফ্রেন্ডস, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ সবকিছুই বলা হলো। এরপরে আমরা গ্রাফিক্স কার্ডের বিষয়ে আলোচনা করব আজকের এই পিসিগুলোর সাথে। গ্রাফিক্স কার্ড হিসেবে থাকবে জোটাক ব্র্যান্ডের একটি গ্রাফিক্স কার্ড। জোটাকের গ্রাফিক্স কার্ডের সম্পর্কে আপনারা সবাই জানেন, এবং এটা কিন্তু 4GB DDR6 একটি গ্রাফিক্স কার্ড থাকবে, যার মডেল নাম্বার হলো জোটাকের GTX 1630 4GB DDR6 এর একটি গ্রাফিক্স কার্ড থাকবে। যারা ভিডিও এডিটিং করতে চান, গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে চান, পাশাপাশি যারা মানে ভারী প্রজেক্টে কাজ করতে চান এবং গেমিং করতে চান, তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডটি বাজেট হিসাবে খুবই ভালো একটি গ্রাফিক্স কার্ড। এবং এই গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু আগে 21,000 টাকা ছিল, বাট এই পিসি বিলের সাথে দাম কিন্তু কমাই আমরা রেখেছি মাত্র 18,000 টাকা। 18,000 টাকা হিসেবে এই গ্রাফিক্স কার্ডটি খুবই ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড। এবং জোটাক সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা কিন্তু অফিসিয়াল একটি প্রোডাক্ট, কিন্তু সিল করা আছে, অফিসিয়াল সিল করা আছে, এবং ওয়ারেন্টি সার্ভিস আছে 3 বছর। সব কিছু বিবেচনা করলে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি খুবই ভালো, এবং এটা কিন্তু বড় একটি ফ্যান আছে গ্রাফিক্স কার্ডটাতে, মানে ফ্যানটা থাকলে গ্রাফিক্স কার্ডটা ঠান্ডা থাকবে এবং পারফরমেন্সটা ভালো পাবেন। এবং যারা গেমিং করবেন, ভিডিও এডিটিং করবেন বা ভারী প্রজেক্টের কাজ করবেন, তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডটি খুবই ভালো একটি গ্রাফিক্স কার্ড বলে রেখেছি আজকের পিসি বিলের সাথে। দাম ধরেছি মাত্র 18,000 টাকা। আপনারা এখনো গুগলে সার্চ করলে 19,500 বা 20,000 টাকা দাম পাবেন, বাট এই পিসি বিলের সাথে দাম ধরেছি মাত্র 18,000 টাকা ওনলি। তো ফ্রেন্ডস, এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। সবকিছু ভালো দিলে পাওয়ার সাপ্লাইটাও তো ভালো দিতে হয়। আজকের এই পিসি বিলের সাথে যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ড আছে, একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং আমি আসলে সবসময় চেষ্টা করি পাওয়ার সাপ্লাই একটু ভালো রাখার জন্য। দেখবেন যে আমি যদি 20,000 টাকার একটা পিসি বিল করি, তার সাথে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ পাওয়ার সাপ্লাই কিন্তু খুব বড় একটা ইম্পর্টেন্ট দায়িত্ব পালন করে। আসলে পাওয়ার সাপ্লাই যদি সাপ্লাইটা ঠিকমতো করতে না পারে, তাহলে কিন্তু পিসির পারফরমেন্স কখনোই আপনি ভালো পাবেন না।
এবং আরেকটা বিষয় হলো যে এখন বর্তমানে কারেন্টের যে অবস্থা, ভোল্টেজ বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে বা লোডশেডিং হচ্ছে, সেই ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইয়ের ভূমিকা সবসময় আপনাকে ভালো রাখতে হবে। কারণ হলো যে পিসির পাওয়ার সাপ্লাই যদি ঠিক থাকে তাহলে সব প্রোডাক্টগুলো সেফ থাকবে। তো আজকের এই পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই রেখেছি গেমডিএসের একটি 550 ওয়াট পাওয়ার সাপ্লাই। গেমডিএসের আপনারা জানেন যে জিপি 550 ওয়াট, এই পাওয়ার সাপ্লাইটি খুবই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এবং এটা কিন্তু মানে অন্য পাওয়ার সাপ্লাইয়ের সাথে তুলনা করলে দাম হিসাবে খুব ভালো একটি মানের পাওয়ার সাপ্লাই। এটা হলো গেমডিএসের আওরা জিপি 550। এই পাওয়ার সাপ্লাইটি আপনার জেনুইন 500 ওয়াট পাবে, 550 ওয়াট পাবেন এবং এটা কিন্তু এই গ্রাফিক্স কার্ড না, আপনি যদি চান 8GB গ্রাফিক্স কার্ড লাগাইছে সেটা কিন্তু পারবেন এই পাওয়ার সাপ্লাইটি থাকা অবস্থায়। আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না এবং পাওয়ার সাপ্লাই আমি সবসময় যেহেতু ভালো দেওয়ার চেষ্টা করি, এই পিসিবিলের সাথে একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। এই পাওয়ার সাপ্লাই দাম ধরা হয়েছে মাত্র 2850 টাকা। 550 রিয়েল ওয়াট একটা গেমিং পাওয়ার সাপ্লাই 2850 টাকা, এর নিচে পাওয়ার সাপ্লাই পাবেন বলে আমার কাছে মনে হয়নি। বাট আমি এই বাজারে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে গেমডিএসের 550 ওয়াটের 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাই থাকবে আজকের পিসিবিলের সাথে। তো ফার্স্ট পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি একটি ভালো মানের কেসিনও তো রাখতে হবে। তো আজকের এই পিসিবিলের সাথে অলরেডি দেখে ফেলছেন, এই কেসিনটি হলো রিভেঞ্জার ব্র্যান্ডের 4টি RGB ফ্যান থাকবে, সামনে থাকবে 3টি, পিছনে থাকবে 1টি, টোটাল 4টি RGB ফ্যান থাকবে। আপনারা সবাই জানেন যে রাইজেনের ক্ষেত্রে একটু ফ্যান যত বেশি থাকবে ততই ভালো হয়। তো আজকের এই কেসিনটি হলো রিভেঞ্জারের শকওয়েভ নাম ব্র্যান্ড, হলো শকওয়েভ ব্র্যান্ডের এই কেসিনটি খুবই ভালো মানের একটি কেসিন। আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে গ্লাসটা, এই গ্লাসটা একদম নিট এন্ড ক্লিন এবং ফ্যানগুলো যখন জ্বলে তখন দেখতে খুবই ভালো লাগে। আমি জানি না ক্যামেরায় কতটুকু সুন্দর লাগে, বাট এটা সামনাসামনি দেখলে অনেক ভালো লাগবে। এবং সাইডে গ্লাস আছে এবং পিছনে একটি RGB ফ্যান আছে। সব কিছু বিবেচনা করলে উপরে USB 3, USB 2 অডিও ইনপুট আউটপুট সবই পাবেন এই কেসিনটির সাথে এবং খুব গেমিং একটি ফিল দেবে এই কেসিনটি। এই কেসিনটির দাম ধরেছে মাত্র 3200 টাকা। 3200 টাকা হিসেবে এই কেসিনটি খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। তো ফির এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজেট যেরকম চেষ্টা করেছি বাজেটের ভিতরে সবচেয়ে সেরা প্রোডাক্ট দিয়ে পিসিটি সাজানোর জন্য। জানি না কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যদি খারাপ লাগে সেটাও জানাবেন, কারণ পরবর্তীতে আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা পিসি বিলগুলো করে থাকি। এবং আপনারা কী ধরনের পিসি বিল দেখতে চান এবং কত টাকা বাজেটে পিসি বিল দেখতে চান সব কিছু কিন্তু শেয়ার করবেন আমাদের ভিডিওর কমেন্টস বক্সে, কারণ আপনাদের কমেন্টসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের যে কমেন্টসগুলো দেখি এবং আমাদের যে অভিজ্ঞতা দুটাকে এক জায়গায় করে কিন্তু আমরা পিসি বিলগুলো করার চেষ্টা করি। তো আজকের এই পিসি বিলটি যাদের ভালো লাগে তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওই হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422, 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স IT সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দিবেন। মেসেজ করে দিলে আমরা পুরো প্রোডাক্টটাকে রেডি করব, রেডি করে টেস্ট করব, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। মাত্র 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসি বিলের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।